আরে ওই ওঠো ওঠো, শুনো কি কাণ্ড। কি হলো? কি হলো? কি কে আবার কি কাণ্ড বাঁধালো? আরে দিদি নাকি কাল সারা রাত মাটিতে শুয়েছিল, বর ঠাকুরের সাথে খাটে শোয়নি। বেশ করেছে, সবাই তো আর তোমার মতো। হ্যাঁ, মাটিতে শুয়েছে? তবে আর বলছি কি, ছি 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 ছি, কি লজ্জা কি লজ্জা, মরে যাই মরে যাই। না এই না আবার কেমন তারা ফুলসজ্জা গো। না না, মানে মাটিতে শুয়েছে? মাটিতে? এসো এসো বড় বৌমা, এ মুক্ত, আসনটা দিয়ে বৌদিকে বসতে দে। কি দিদি, রাতে ভালো ঘুম হয়েছে তো? বর ঠাকুর তোমায় ঘুমোতে দিয়েছে? মা, মেজবাবুর জলখাবার তৈরি, খোকা কুকুরও স্কুলের সময় হয়ে গেছে, ওদের খাবার কি বাড়বো? মুক্ত, উনি কিছু খেয়ে বেরিয়েছেন তো? উনি মানে বড়বাবু? আগে না বড় বৌদি, উনি তো কখনো কিছু খেয়ে বেরোন না। মানে এত সকালে বড়বাবু বেরিয়ে যান যে তখন আমাদের কারো ঘুমই ভাঙে না। নিজের খাওয়া পড়া সুখ সুবিধের দিকে দাদার কোনো কালেই নজর নেই। দিবা রাত্র খেটে মরছে অন্যের জন্য। আমি ভাবি বৌদি, যে ছ্যাঁকড়া গাড়ির ঘোড়াও মাঝে মাঝে পা ছড়ে চিৎকার করে প্রতিবাদ করে, কিন্তু এই মানুষটার কারুর কাছে কিছু চাওয়ার নেই, কিছুই পায় না, তাও সবেতেই বলে থাক থাক, আমার এতেই হবে। বুকের মাঝে গোধূলি লগনে, কই কোথায় যাই বাবু? লগনে বুকের মাঝে। আরে তাড়াতাড়ি কর না উজবু। বাজে মধুর বাঁশরি বাজে। আরে অপদার্থ, একবারে পড়েই গেলি। কই দাও। হুম গোধূলি লগনে মধুর বাঁশরি বাজে। দে তাতে জল দে, তাতে দে। বাজে। আরে দাঁড়া না। গোধূলি লগনে নে। সারাদিন পরে ক্লান্ত হয়ে এলি বাবা, কি দিতে বলবো? চা না শরবত? চা। শরবত না, চা। আর দুধ তার আগে চা পরে শরবত, দুটোই খাবো। চলো তো। আহা, অফিসে সারাদিন কি হাড় ভাঙা খাটনিটাই না খাটে, বেচারা। রোজ দেরি হয়ে যায়। ওমা, এ হাতে একটু জল দাও না। মা, আই মুক্ত, ভজা, হারুন মা, কোথায় গেল সব? কেউ নেই নাকি? ওমা, আমি এখন যেতে পারবো না বাবা ঘনশ্যাম, ঠাকুরের ভোগ দিচ্ছি। এই যে মুক্ত, এই মুক্ত, এই ও আবার, তুমি তো আবার দুধ নিয়ে যাচ্ছ না বাচ্চাদের জন্য? আচ্ছা যাও যাও যাও। এই হারুন মাকে বলো তো একটু জল দিতে। আমি এখন রান্নাঘরে বড় বাবু, হাত জোড়া আছে। হাত জোড়া? কি যে করি আমি। এই ভজা, ভজা, ভজা দোকানে গেছে বড় বাবু। ওগুলো
মাছ, দেখেছো দাদা বাবু? ঠাম্মা ঠাম্মা কত বড় মাছ দেখো। হ্যাঁ, আজকে দাদু ভাই দিদু ভাই সব অনেক মাছ ভাজা খাবে। এই যে বৌমা, এসো এসো, দেখো কি কাণ্ড। দত্তবাবু মানে ঘনশ্যামের আপিসের আড়তদার এক বন্ধু আছে, তার পুকুরের মাছ পাঠিয়েছে। ভালোই হয়েছে, আজকে রবিবার, ছুটির দিন। নিখিলের কজন অফিসের বন্ধু আসবে, বুঝলে? ঠাকুমা ঠাকুমা মাছের ডিম ভাজা খাবো। আচ্ছা, এই না, খাবে। তেলের বড়া না, মাছের ডিম ভাজা না, তেলের বড়া মাছের ডিম ভাজা। খাবে বই কি বাবা, নিশ্চয়ই খাবে। বুঝলেন মা, মাছের ডিম ভাজা আর তেলের বড়া, এই দুটো যে কি পছন্দ না। মুক্ত, শুনে নে মেজবুদির কাছ থেকে তার জন্য কি রান্না হবে। ঠিক আছে। আর হ্যাঁ, ভুলিস না কিন্তু ওই মাছের মুড়োটা দিয়ে সোনামুখে ডাল করবি। আমার নিখিল খেতে বড় ভালোবাসে। আর বাকিদের জন্য কি ব্যবস্থা হচ্ছে মা? বাকিদের মানে? এই তোরা এখন যা তো। আমার আর আমার মেয়ের তো আজকে একাদশী, খাওয়া দাওয়ার কোনো পাট নেই। তাই আজ হেসেলে সবই আঁশ রান্না হবে বৌমা। কিন্তু মা, উনি মানে আপনার বড় ছেলে, উনি তো বৈষ্ণব মানুষ, মাছ মাংস কিছুই খান না। তা ওনার জন্য কি ব্যবস্থা হবে মা? আজ আর সময় কই বৌমা, এই ঘনশ্যামের জন্য দুটো আলু উচ্ছে ভাতে দিতে বলেছি, আর না হলে একটু দুধ দেবো ক্ষণ। সময় নেই কেন? বললাম না, নিখিলের বন্ধুরা আসছেন, তারা সব অফিসার মানুষ, বেশি বেলা করে খেতে দিলে তাদের আবার পিত্তি পড়ে যাবে। আর এতগুলো আঁশ রান্না করার পরে যদি আলাদা করে নেড়েমিশে রাখতে হয়, তাহলে তো রাঁধুনি আর বাঁচে না। কাজের লোক হলেও ওরা তো মানুষ বৌমা। মুক্ত, মাছটা কুটে ফেল। একটু ডালও কি করা যেত না? যাই, আমি চালটা ছেড়ে আসি। তবু ভালো, একদিনে আমার ঘনশ্যামের কপালটা ফিরলো। আপনাকে তো আগেই বলেছিলাম মা, যে বুড়ো শালিক পোষ মানবে না। উঠো না, উঠো না, শুয়ে পড়ো, শুয়ে পড়ো সৌদামিনী। আরে জেগে থাকলে মাথা ব্যথা কমবে না? আমার মাথায় ব্যথা তোমায় কে বললো? কেউ বলেনি, আমি টের পাই, তুমি জানো না? অন্তর্যামী, সব টের পায়। তার কি টের পেয়েছো শুনি? আমি টের পেয়েছি যে আমার পাগলি বউটা সারাদিন বাড়ির সবার সঙ্গে আমার হয়ে ঝগড়া করে, তারপর নিজে হাতে আমার জন্য ভালো ভালো রান্না করে, আর সারাদিন নিচে না কিছু খেয়ে এখন ওই দুঃখিনী সীতার মতো মাটিতে শুয়ে শুয়ে মাথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। তুমি সবার কষ্ট বোঝো, সবার কথা ভাবো, তোমার নিজের কোনো কষ্ট নেই না তো। আচ্ছা, তুমি কি? আমি ঘনশ্যাম। আচ্ছা করে বলাইতে এত বড় সাহস, আগের ঘরে ঘুরের বাচ্চা। নিতাই, কি হচ্ছে কি? হ্যাঁ,
কে তুমি? আমি আর করবো না বড়বাবু, আমি আর কখনো করবো না, আর কখনো করবো না। তুমি ষষ্ঠীচরণ না? কি ব্যাপারটা কি? আগে বড় বাবু, এবার আপনার আড়তে ঢুকে এক বস্তা চাল নিয়ে পালাচ্ছিল। বেটা সাহস তো কম নয়। আর নিতাই, কি হচ্ছে কি? বড়বাবু গো, গত 6 মাস চটির কলটা বন্ধ বড়বাবু। একটা পয়সা রোজগার নেই, ঘরে 11টা প্রাণী। কদিন হলো কারো পেটে এক ফোঁটা দানা পানি পড়েনি বড়বাবু। আমি আর করবো নেই গো। আমি চোর নই বড়বাবু, অভাবে পড়ে করে ফেলেছি বড়বাবু। আবার নাটক করা হচ্ছে। আর নিতাই, আর করবো না। ভজাকে ছেড়ে দে। আর বড়বাবু, আরে ওঠো 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 ওঠো। আমি বুঝতে পেরেছি আর করবো না। তুমি অভাবে কাজটা করেছো। এই টাকাগুলো দিচ্ছি, নাও। আর করবো না ধরো বড়বাবু, ধরো, আমি দিচ্ছি, ধরো, নাও। আপনি মানুষ নন বড়বাবু, স্বয়ং নারায়ণ। বাবা ঘনশ্যাম, নরম মাটি দেখলেই কিন্তু বেড়ালে আছড়ায়। তুমি আহ মা, যাও তোমরা ভেতরে যাও, যাও ভেতরে যাও। এই ভজা, নিতাই, তোমরা যাও। ও ভজা, এদিকে এসো। আমাদের গুদাম থেকে এক বস্তা চাল আর কিছু আনাজ ওকে দিয়ে দেবে। আর শোনো ষষ্ঠীচরণ, এই কাজ আর কোনোদিন করবে না, কথা দাও। আর কখনো করবো না বাবু। যদি কখনো দরকার হয়, প্রয়োজন পড়ে, আমার কাছ থেকে চেয়ে নেবে, ঠিক আছে? এখন যাও। আচ্ছা, তুমি কি মানুষের যে কোনো অপরাধ ক্ষমা করে দিতে পারো? কোনো মানুষ যদি অপরাধ করে অনুতপ্ত হয়, তাহলে তাকে তো ক্ষমা করে দেওয়াই উচিত, জানো তো? ক্ষমা আর ভালোবাসার চেয়ে বড় কিচ্ছু নেই। এই শোনো সৌদামিনী, একটা কথা, একটা ওই মানে মা তো তোমার গুরুজন, তো আজকে মার কাছ থেকে ক্ষমা চেয়ে নিও। কেন? কি অপরাধ করেছি আমি? তুমি বৈষ্ণবের স্ত্রী, এটাই তোমার অপরাধ। থাক থাক বাবা, হয়েছে হয়েছে, বেঁচে থাকো বেঁচে থাকো। তা বিলেত থেকে কবে ফিরলে বাবা? আজই মাসিমা। ও, ফিরে মায়ের কাছে শুনলাম, ভাবতেই পারিনি যে কাকা বাবুর সাথে আর দেখা হবে না। আচ্ছা মাসিমা, সৌদামিনী কেমন আছে? সৌদামিনী খুব ভালো আছে বাবা, আর ভগবানের দয়ায় আমি একেবারে শিবের মতন জামাই পেয়েছি। তোমার বাবা মার শুভেচ্ছায়, সকলের শুভেচ্ছায় মেয়েটা যেন আমার সুখী হয়। নিশ্চয়ই সুখী হবে মাসিমা। ইয়ে মানে আপনার জামাইয়ের নামটা যেন কি? জামাইয়ের নাম হচ্ছে ঘনশ্যাম মুখুজ্জে। না মানে আমার এক কলেজের
বন্ধু, তার বাড়িও চিতরে। ও ওরাও ব্রাহ্মণ। ও ঘনশ্যাম মুখুজ্জি ওরা চিতুরের খুব নাম করা পরিবার। ওই বামুন পাড়ার মুখুজ্জে বাড়ি, এক ডাকে ওদের সকলে চেনে। আচ্ছা মাসিমা, আমি আসি। এসো বাবা এসো। দুগ্গা 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 দুগ্গা। এখন কি বাড়ি ফিরবেন দাদাবাবু? এ হারু, তোর কে যেন চিতরে থাকে না? আগে আমার মা চিতরে এক বাবুর বাড়িতে থাকা খাওয়ার কাজ করে। কেন দাদাবাবু? কোথায়? কার বাড়ি? আগে বামুনপাড়ার মুখুজ্জে বাড়ি। তুই ওখানে গেছিস কখনো? কি করে যেতে হয় জানিস? বল না রে ইডিয়েট, কি করে যেতে হয় জানিস? নমস্কার জেঠিমা, ইনি হলেন গ্রামের পঞ্চায়েতের প্রেসিডেন্ট শ্রী অঘর চাটুর্য মশাই। ও আচ্ছা, নমস্কার। গায়ে একটা মেয়েদের স্কুল খোলার চেষ্টা চলছে, তাই সন্ধেবেলায় চৌধুরী মশাইয়ের বৈঠকখানায় একটা সভা হবে। বুঝলেন দিদি, মানে মেয়েদের স্কুলের ব্যাপার তো, তাই আপনাকে ওই মেয়ে বউদের নিয়ে একটু সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানাচ্ছি। তা মেয়েদের স্কুলের ব্যাপারে আমি গিয়ে কি করব? ওই বউ মারা যাবে খান। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, আচ্ছা, আসি তাহলে। আচ্ছা, ধন্যবাদ। আসুন।